আরে ওইদিকে কই যাস? রাস্তার মাঝখানে দিবি নাকি? এদিকে হ্যাঁ, রাস্তাটা সাইডে দে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে কারেন্টের পিলারটা দেই, বুঝলি? আচ্ছা স্যার, তাহলে ভবিষ্যতে রাস্তা হইলে আর কোনো অসুবিধা হবে না, বুঝলি? তাই তো, তাহলে এই জায়গায় দেই, বুঝলি? এই জায়গায় দাও। ঠিক আছে। আরে কি ব্যাপার, বাড়ির সামনে মাপামাপি করতেছে? কারা এরা? এ ভাই, আপনারা কারা বাড়ির সামনে মাপামাপি করতেছেন? আমরা বিদ্যুৎ অফিস থেকে আসছি। তোমাকে ওই ট্যাপ আছে না, ওগুলোতে লাইন নাই, তার দিকে ওই আবেদন করছে, তার দিকে খুঁটি করে বেড়াইছি। ওহো, আপনি মাপামাপি করলেই হয়ে গেল। এই জায়গায় আমাদের জায়গায় আমি কোনো খুঁটি টুটি বসাতে দিব না। কি করেন আপনি? এই জায়গায় যদি খুঁটি না করি ট্যাপে করতে লাইন দেবো নাকি? ওরা তো অন্য ঘরে থাকবো। আপনার যদি এতই সমস্যা থাকে অফিসে অভিযোগ করেন, যান। কে লাইন পাইলো আর না পাইলো ওই ঠিকানা নিয়ে বসে আছি নাকি? আমি এই জায়গায় বেঁচে থাকতে কোনোদিনও খুঁটি বসাতে দিব না। যান, আপনি যান, অফিসে গিয়ে কথা বলেন। মহা মুশকিল তো। আপনার সমস্যাটা কি? আমার সমস্যার কথা বলছেন? আসেন আসেন, এদিকে আসেন, আসেন 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 আসেন। আরে পাগল নাকি? কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আসেন না, কোথায় আছে? আসেন। আপনি তো অন্ধকারে টানতে টানতে নিয়ে আসেন যাচ্ছেন। আসেন আসেন কত কাজ পড়ে রয়েছে। আসেন। এই পিলারটা দেখতেছেন না? হ্যাঁ, কি হয়েছে এই পিলারে? এই পিলারটা বিদ্যুৎ অফিসের লোক আমাকে না দিয়ে নিয়ে এই 1.5 বিঘা জমির মাঝখানে বসায় দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ 12,000 ভোল্টের লাইনটা আমার জমির উপর দিয়ে গেছে। এখন না হয় কোনো আবাদ, না হয় কোনো কিচ্ছু হয় না আমার জমিতে। এই জমিটা না পাচ্ছে বিক্রি করতে, কোনো কাস্টমার আসলে এই খুঁটিটা দেখলে আর নিচ্ছে না, না পাচ্ছি কোনো একটা বাড়ি বানাইতে। তো আমাকে কইতেছেন কে? বিদ্যুৎ অফিসে যায় এখন আমরা কি আপনার এখানে ঠিকানা নিয়ে থুইছি নি? আরে দাদা, সবই ঠিক আছে, সবই বুঝলাম। কেন বাড়িতে আপনি কি বিদ্যুৎ কি ব্যবহার করতেছেন না? টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট সবই তো চালাইছেন, কিন্তু এখন কারো না কারো জমিতে তো এই খুঁটিটা পুতাই লাগবে, নাহলে তোমরা বিদ্যুৎটা ব্যবহার করবা কেমনে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু আমার বাড়িতে দেওয়ালে যে মিটারটা লাগানো আছে ওইটার ভাড়া কে দিবে বলেন তো? এদিকে আমি আপনাদের লাইনের ভাড়া ঠিকই দিচ্ছি, কিন্তু আপনারা তো মিটারে ভাড়া দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, মিটারে ভাড়া বাদে দেন, তাহলে এই খুঁটিটা আমার জমিতে আছে এইটার ভাড়া আপনাদের দেওয়া উচিত কিনা বলেন তো? আপনি তো আচ্ছা বেচা করতেছেন রে, পুরো টেরিয়া মাল। এত যখন সমস্যা, লাইন অফিসে যা অভিযোগ করেন না। উচিত কথা বললে সব জায়গায় ব্যথা লাগে না? আপনাদের কোম্পানি আমার জমিতে 15 বছর থেকে পিলারটা বসায় রাখছে, এইটার ভাড়া দিবেন না আপনারা? আমার যে এতটা জমি নষ্ট করে আপনাদের পিলারটা আছে। দুনিয়ার এত মানুষের কোনো ঝামেলা নাই, আপনার এত ঝামেলা। আরে হাই, একটা পিলার বুধ বাড়ায় আজকে কত ঝামেলায় পড়ছি রে। আপনারা এক কাজ করেন, এইসব বাদ দেন, অফিসে গিয়ে বলবেন যে একটা অসহায় লোকের জমিতে একটা পিলার পড়ে আছে 15 বছর ধরে, এইটার আমার সুদ সমেত টাকা লাগবে, নলে আপনাদের পিলার তুলে নিয়ে যাবেন এখান থেকে। আরো শুনুন, আমার দুই দিন শুধু বিল দিতে লেট হয়েছে, তাতেই আমার বাড়িতে লাইন কেটে দিছে, আর যখন লাইন জয়েন দিতে যাই তখন আবার এক্সট্রা চার্জ নাই। এটা কেমন নিয়ম তোমাদের? তোমাদের সময় টাকাটা টাকা, আর আমাদের সময় জমিটা আমাদের জমি না, না আমাদের জমিতে আপনাদের ইলেকট্রিক পোল ঠিকই থাকবে, কিন্তু আপনাদের বিল 2 দিন লেট হলে আইসে কাইটে দিবেন। এই জন্য বলছি আমার 15 বছরের ভাড়া দিবেন সুদ সমেত, নলে আপনাদের পিলার এখান থেকে উঠাই নিয়ে যাবেন। এই কথা বলে দিলাম আমি। আপনারা বারবার কইতেছি অফিসে যে অভিযোগ করুন, ফালতু আমাকে ভেজাল পাচ্ছেন। আরে এক কাজ করেন না, আপনি তো অফিসে যাচ্ছেন, তো আমার হয়ে কথাটা আপনিই বলে দিয়েন। দুনিয়া মানুষের মিটারে ভেজাল নাই, তোমার একারই ভেজাল খালি। আরে আমার ভেজাল কেন? সবারই ভেজাল আছে, সবারই সমস্যা আছে জমিতে। মাঝখানে পুঁতে দাও তোমরা পিলার, আর জমিতে চাষ করতে পায় না, বাড়ি বানাইতে পায় না, কোনো কিছু বিক্রি করতে গেলে কেউ নেয় না। সবারই সমস্যা আছে, কিন্তু কেউ কইতে পায় না, বুঝছো? আমি বলতেছি তাই আমি খারাপ। যান আপনার অফিসে গিয়ে বলে দিয়েন। ঠিক আছে, অফিসে যাই গিয়ে তারপর দেখতেছি। চল পল্টু, চলো। ঠিক আছে ভাই, কোয়েন কিন্তু আমার কথাটা, আর আমার জমিতে যাতে আর পিলার টিলার না পোতায়, আর এইটা যদি ভাড়া না দেন তাহলে তুলে নিয়ে যান। পিছনে দেখতে পাচ্ছেন টানাগুলো জমির মাঝখানে, আর একটা দেখাচ্ছি, এই যে দেখুন খুঁটি টানা সবকিছু জমির মাঝখানে। এখন ইলেকট্রিক বিল দিন দিন বেড়েই যাচ্ছে, আর এদিকে 2 দিন ইলেকট্রিক বিল না দিলে লাইন কেটে দেয়। সাধারণ মানুষের ক্ষতি না করে রাস্তার ধারে বসান বা জমির সাইডে বসান, আর জমির মাঝখানে বসালে সেই জমির নির্দিষ্ট ভাড়া দিন।